আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসার দোয়াতে অনেক ভালো আছি, আল্লাহর রহমতে। তা এখানে সকালবেলা এরা সব খেলা করছে, আর আমি সকালবেলা কাজকাম সারা হয়ে গেছে, সব কিছু ফুল কমপ্লিট হয়ে গেছে। তা ঘরের কার্পেটটা এখানে তুলে দিয়েছি। ঘরের কার্পেটটা সরু ছিল, তাইটা ঘরের ভেতরেরটা অন্যটা বিছিয়ে দিয়েছি, অন্য একটা কার্পেট বিছিয়ে দিয়েছি। আর বাইরে তোমাদের দুলাভাই কাজ করবে বলে ওখানেটাই সরু কার্পেটটা দিয়েছি। তা চলো একটু ঘুরে দেখায়, আমাদের অন্ধকার ঘরটাই দেখায়। তা এইখানে সব বাসন গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে শ্যাম্পুর প্যাকেটটা দেখছো, আর এই ফেস ওয়াশ আর একটা সাবান আমার মেয়ে এনেছে আমার জন্য। তা আমি তো ওইসব বেশি মাখি না, ওরা বাপ ছেলে মিলে মাখতেছে। তা এখানে চুলো চারিদিকে সব কাজকাম সেরে, আর এই অনেক বাসন হাঁড়ি পড়েছিল, এগুলো সব মেজে উপুর করে দিয়েছি, আর পানিগুলো ভরে রেখে দিয়েছি। সকালবেলা অনেক কাজ, ভোর 5টা থেকে উঠি, 5:30 থেকে উঠে কাজের শেষ থাকে না, মানে হাতে পায়ের আমার শেষ থাকে না। একবার সংসারের কাজ, একবার জরির কাজ। তা চলো আমার ছেলের ঘরটা একবার দেখিয়ে দিই, অন্ধকার। তাই খাটটা খুবই অল্প পয়সায় কিনেছি, মানে আমাদের গরিব মতো অনেক দাম, কিন্তু অনেক দাম নিয়েছে, কিন্তু যাদের আছে তাদের ব্যাপারটাই আলাদা। তা যাই পরে হোক, যেমনই হোক, তবু কিনেছি খাটটা। তা চলো, এখানে অনেকটা বেলা হয়ে গেছে, বক বক করতে করতে। তার মধ্যে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে কাজ করতেছিলাম। এখন উনুনটা ধরাচ্ছি, চুলো ধরাতে ধরাতে আগের যে ভিডিওটা করেছি আমার ছেলের ফোনে করেছি, তাই খুব চকচকে লাগতেছিল। আমার এই ফোনটা ধোঁয়া লাগে। তা এই মানে চুলোটা ধরাতে গিয়ে ধৈর্য দিয়ে চলে গেছি, তোমাদের দুলাভাইকে বলেছি যে চুলোটা দেখবে, মানে না যেন নিভে যায়। এসে দেখতেছি, দোকানে গিয়েছি, এসে দেখছি যে চুলো আমার পুরো নিভে পানি হয়ে গেছে। উনি হাঁ করে অন্যদিকে বসে রয়েছে। তাই এখানটায় রান্না করব। ডিম এনেছি, ডিমের ঝাল হবে। শোনো তাহলে, কত যে দাম বাজার হাটে, সেইগুলো দেখে মাথা খারাপ। 4টে ডিমে 28 টাকা নিয়েছে, আর 22 টাকা তেলের সব, মানে 50 টাকা কোনেই শেষ। মাথা ঘুরে গেছে শুনে। তার মধ্যে একটা মাছ পেয়েছে, তা মাছটাকে ভেজে। আর আজকের কেন কম চাল, হয়তো অনেকে বলবে যে আজকের কেন কম ভাত। তা আজকের কম ভাত কেন জানো? আজকের কম চাল ছিল, বিকেলবেলা সকালবেলা কিনতে যাইনি, বলেছি বিকেলবেলা কিনতে যাব, তাই জন্য সকালবেলা ওই চাল রান্না করেছি, মানে ভাত রান্না করেছি, কম ভাত। তা আমার কথার মাধ্যমে হয়তো ঠুকে যায়। আর এখানে ঢেঁড়স আলু মাছ করব, আলুও দোকানে নেই, আর কি অন্য দোকানে যাইনিও, আমার মেজাবার দোকানে আলু নেই। তো এখানে ডিম সিদ্ধ হচ্ছে। একটা ডিম আবার হয়ে গেছে, পানি কমে গেছে, হয়তো মেজাব্বার কাছে গেলে ফেরত দিত, কিন্তু আমি কোনো জিনিস কোনো ব্যাপারীর কাছ থেকে নিলে আমি ফেরত দিই না খারাপ হলেও, কারণ সেও তো কিনে এনে বিক্রি করতেছে, সেও তার ভেতরে ঢুকে নে, আমিও ঢুকি নিয়ে, জানবে কি করে যে খারাপ জিনিস। তাই জন্য যা হয় হবে, কোনো সমস্যা নেই। তা এখানে মাছটা তুলে নিচ্ছি, এতে ঢেঁড়স ভাজবো। তা ঢেঁড়স ভেজে আমি রান্না করি, এমনি যাই করি ঢেঁড়সটা ভেজে নিই, নাহলে হড়হড়ে হয়ে যাবে না, হড়হড়ে হলে খেতে চাইবে না। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা তুলে রাখি, ডিমটাকে ছাড়াতে হবে। আর এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটাতে এবার ঢেঁড়স ভাজবো। আর তাই এবার ঢেঁড়স ভাজতে দিয়ে দিয়েছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে, আর আমার ভিডিও বা আমার কথা বলা কেমন লাগে তাও জানাবে, হয়তো অনেকের ভালো লাগতে নাও পারে। তা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। তাই মাছ ভেজে রেখে দিয়ে আর একটু এই দিকটায় ওই দিকটায় দেখিয়ে দিচ্ছি কখন। তা এখানে ডিমটা কর্মা করেছি, মানে পেঁয়াজটা ছিল না বলে, পেঁয়াজ না দিলে ডিমের ঝাল ভালো লাগে না, তাই জন্য তেল হলুদ দিয়ে একটু কর্মা করেছি, ভেজে মতো নিয়েছি। পেঁয়াজ থাকলে ডিম ভেজে নিতাম। তা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এইদিকে
তা ঢেঁড়সের তরকারিতে ঝোল দিয়েছি, শুধু দিয়ে ওতে মাছটা ঢেলে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, হয়ে যাবে। তাই আমার প্রিয় ভাই বোনেরা, আমাকে যারা সাপোর্ট করছো তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই। তা আজকের আমি কিছু মানে আমার প্রিয় মানুষদের কথা বলবো। যেমন আমার ভাই যে আমাকে অনেক সাপোর্ট করে, তার জন্য ভাইকে ধন্যবাদ দিতে নেই, আমার মিষ্টি ভাই। আর আমার বোন রোনা বোন, সেও আমাকে প্রচণ্ড সাপোর্ট করে এবং আমাকে অনেক ভালোবাসে। তা আমি কাউকেই ধন্যবাদ দেব না, কারণ সবাই আমার নিজের মানুষ। ভাইয়ের বোন, আমার মা হলো আমার মেয়ে আর হলো আমাদের মৌ বোন, তাছাড়া অনেকে আছে আমাকে যারা অনেক সাপোর্ট করে। সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাতে নেই, নিজের মানুষকে কখনো ধন্যবাদ দিতে নেই। তা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করার জন্য এবং আমাকে প্রত্যেকটা ভিডিওই সাপোর্ট করার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে আমি অনেক ভালোবাসা জানাই, বুক ভরা ভালোবাসা। তা তোমাদের সাকিবুল ওখানে গোসল করছে, চলো ভাতটা খেয়ে ফেলি। তা ভাতে আমি কি নিয়েছি দেখো, একটা ডিম নিয়েছি আর একটুখানি ঢেঁড়সের তরকারি আর একটা ছোট্ট মাছ। এখন যাচ্ছি বিকালের দিকে ঘুরতে। তা আমার ভাইজিটা করতে সাইকেল চালাচ্ছে, সবে মানে আজকেরই সাইকেল চালাচ্ছে, সুন্দর করে সাইকেল চালাচ্ছে, তাই একটু দেখিয়ে দিলাম। আর আকাশটা যে কি মেঘ করেছে দেখতে পাচ্ছ। আর ওই দিক দিয়ে আমার দাদা হাফেজ সাহেব, ওনার শরীরটা খারাপ, সবাই দোয়া করবে, এখন একটু ভালো আছে। তা আমি ভিডিও করি, উনি হাসে আর বলে, কিরে আমাদের ভিডিও ছেড়েছিস, এই কথাটা বলে। তো দেখো আকাশ মেঘ করতেছে, এমনিতে আমার ফোনটা ধোঁয়া, আরও মেঘ করতেছে, আরও ধোঁয়া লাগতেছে। সন্ধ্যের টাইম, যে একেবারে অনেক ঝকঝকে টাইম না, সন্ধ্যের টাইমে। তা এদিকটাই যাচ্ছি, এদিকটা একটু ঘুরতে বেরিয়েছি। দেখছো মানে চারদিক সবুজ, সেই রকম বোঝা যায়নি, সবুজ। তা আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরাও আমাকে অনেক ভালোবাসো। পৃথিবীতে ভালোবাসা দিলে ঠিক ভালোবাসা পাওয়া যায়। তোমরা দোয়া করো যেন আমি এইরকম সারা জীবন থাকি তোমাদের কাছে প্রিয় মানুষ হয়ে। আর হয়তো সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু আমাকে নয়, প্রত্যেকটা মানুষকে মরণকে স্মরণ করতে হয়, আজ না হয় কাল, একদিন তো মরতেই হবে। তা তোমরা দোয়া করো আমার জন্য, যেন এইরকম মন বা এইরকম যতটুকু আছে আমার কাছে ততটুকু নিয়ে সন্তুষ্ট হয়ে থাকি। আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে, তা সেই নিয়ে আমি সারাটা জীবন সুখে থাকতে চাই। যে কদিন বেঁচে আছি, সারা জীবন তো বেঁচে থাকবো না। তা আমার সংসার নিয়ে বা আমার সবাইকে নিয়ে ভালো থাকি। সংসারের পরিস্থিতি বা যা কিছু হয়তো অন্য কেউ বুঝবে না, কিন্তু আমার সংসার আমি বুঝি। যতটুকু আছে তাতেই আলহামদুলিল্লাহ, বেশি চাই না। যেমন আছি, আমার কাছে আমার যত কিছু হলো, সব কিছুই হলো তোমাদের ভালোবাসা। আমি ভালোবাসার কাঙাল, তোমাদের ভালোবাসা এবং তোমাদের দুলাভাই সাদাসিধে মানুষ, মানে অতটা ঘোরপাঁচ বোঝে না, শিশুদের মতো মন। ওকে আমি তো সারা জীবন ঠকাতে পারবো না, ও সব ছেড়েছে আমার জন্য। ওকে নিয়েই আমি সারা জীবন যেন ওর বুকে মাথা রেখে আমি মরতে পারি, এই দোয়াটা করো তোমরা। আর বাকিটা এবার আল্লাহর হাত, আল্লাহ আমাকে কিভাবে মরণ করবে সেটা আল্লাহই জানে। তা যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যেতে যেতে বলে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাছে এবং প্রবাসে সব ভাই বোনেদের জন্য আরও একবার আসসালামু আলাইকুম। আর আবার নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তা গরিব বা বড়লোক এটা নিয়ে কোনো ফ্যাক্টর না, মানুষের মনটা কেমন সেটাই। অনেক ধনী আছে যাদের মনটা কিন্তু খুবই ছোট, তেমন ধনী মন নিয়ে আর ধনী সম্পদ নিয়ে আর মন ছোট নিয়ে এমন মানুষের সঙ্গে আমি মিশি না। আর ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, হয়তো অনেকের মনে দুঃখ দিয়ে ফেলছি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কারোর আমার কথার মধ্যে যদি কারোর
মানে মনে লাগে আমাকে ক্ষমা করে দিও আর ভালোবেসে যেও এইভাবে। আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, দোয়া করো আমাদের জন্য।